রিয়া ধাক্কা খেয়ে ডক্টর ইয়াসের গায়ে পড়তেই টান দিয়ে ওর প্যান্ট খুলে ফেলে। আমার ইজ্জতের ভালোদা বনিয়ে দিয়েছে। সবাই হাসাহাসি শুরু করে। এই ছাড়ো ছাড়ো বলছি। আরে আরে ডক্টর ইয়াস স্যার, আপনি ঠিক আছেন? ছাড়ো আমার। না না, এটা কি করছেন? জেনি, ওনাকে সরি বলো। সরি, আমি ইচ্ছে করে করিনি। ইয়াস রেগে মেগে সেখান থেকে চলে যায়। ওর সাথে আবার দেখা হওয়া কি খুব জরুরি? জেনি কি মনে করে জানি ওকে একটা বড় হাঁসের ছানা কল্পনা করে। এত বড় হাঁস, ওরে বাবারে কত কিউট। এই ছাড়ো ছাড়ো বলছি, খুব মিষ্টি। আসো তোমাকে কিস দেই। এই না না, আমি হাঁস না। কি আজব, তুমি আমাকে আটকাচ্ছ কেন? আমি তো আদর না করে থাকতেই পারছি না। আমার কিউট হাঁস। গাধা, এখানে বসে বসে কি করছিস? আরে এটা কি? এখনই সুস্থ হননি, আরো 5 দিন এখানে থাকতে হবে। 5 দিন? তারপরে কি যেতে পারবো? হ্যাঁ বাবা, দেখ তো এই মেয়ে কেমন, পছন্দ হয় কিনা। ওর সাথে দেখা করবি, কিন্তু আমি বলে দিয়েছি ওকে। আরে এটা তো ও। এই কি করছিস? আরে ভয় কেন পাচ্ছিস? বীরের মতো যা, দেখা করে আয়। গুড মর্নিং। মর্নিং। হাই, সরি, আপনার সাথে এখন দেখা করতে পারছি না। শয়তান ডক্টর আমাকে 5 দিনের বেড রেস্ট দিয়েছে, তাই সম্ভব হচ্ছে না। ইয়াশ জেনির কথা শুনে মিটিমিটি করে হাসে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো প্লিজ।